সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় একটা পেঙ্গুইন তার গ্রুপ ছেড়ে একা একা অ্যান্টার্কটিকার পাহাড়ের দিকে হাঁটছে। অনেকেই এটাকে মানুষের আচরণের সাথে মিলিয়ে দেখছেন, যেমন ডিপ্রেশন, একাকিত্ব বা কোনো ভয় ছাড়াই এত বড় সিদ্ধান্ত নেওয়া। কিন্তু আসল গল্প একদম আলাদা। এটা 2007 সালে রিলিজ হওয়া ডকুমেন্টারি এনকাউন্টার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ডের একটা দৃশ্য, যা জার্মান চলচ্চিত্র নির্মাতা ওয়ার্নার হার্জগ বানিয়েছিলেন। আর কে জানতো প্রায় 20 বছর পর এই ডকুমেন্টারির একটা ক্লিপ সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে উঠবে। মাসুম প্রাণীর জীবনযাপন আর তার স্বভাবের মধ্যে এত কষ্ট আর ত্যাগ আছে যে বিশ্বাস করাই মুশকিল। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়, যে বিশ্বাস করাই মুশকিল। 2007 সালে জার্মান ফিল্মমেকার ওয়ার্নার হার্জগ তার ডকুমেন্টারিতে এমন একটা দৃশ্য দেখিয়েছিলেন যা 2 দশক পর ইন্টারনেটের জগতে বড় একটা প্রশ্ন তুলে দিয়েছে। ওই ক্লিপে এক অ্যাডেলি পেঙ্গুইনকে তার কলোনি থেকে আলাদা হয়ে সমুদ্রের বদলে অ্যান্টার্কটিকার পাহাড়ি এলাকাগুলোয় যেতে দেখা যায়। সাউথ পোলের সমুদ্র পেঙ্গুইনদের জন্য খাবার আর জীবিকার প্রধান উৎস। হ্যাঁ, কিন্তু এই পেঙ্গুইনটা খাবার ছেড়ে সরাসরি মৃত্যুর দিকে এগোচ্ছে, যেখানে না খাওয়ার কোনো সুযোগ আছে না বাঁচার কোনো আশা। এর কারণ কি হতে পারে? এর জন্য আমাদের জানতে হবে পেঙ্গুইনের প্রকৃতি সম্পর্কে। কেন এই প্রাণী সমুদ্র ছেড়ে অ্যান্টার্কটিকা থেকে 100 কিলোমিটার ভিতরে থাকতে বাধ্য হয়? অ্যান্টার্কটিকা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি কোনো প্রাণীর জন্যই জায়গা রাখেনি। এটা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে ঝড়ো বাতাসের মহাদেশ। এখানে হারিকেনের মতো ঝড়ের পাশাপাশি তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়ে যেতে পারে। সাধারণ কথায়, এত ঠান্ডায় যদি মানুষ ঠিকমতো গায়ে কাপড় না জড়ায়, তাড়াতাড়ি ঠান্ডায় জমে যাবে। এমনকি ফুটন্ত গরম পানি ভর্তি গ্লাস বাতাসে ছুঁড়ে দিলে জমিনে পড়ার আগেই বরফ জমে যাবে। তাহলে প্রশ্ন আসে, পেঙ্গুইনরা এত জোর ঠান্ডাকেই কেন তাদের বাসা বানিয়ে নিয়েছে? এর কারণ হলো তাদের শত্রু আর খিদে। অ্যান্টার্কটিকা হয়তো পাথরের দেশ আর মৃত্যুর ঠাঁই, কিন্তু এর চারপাশের সমুদ্রটা জীবনে ভরপুর। এই ঠান্ডা মহাসাগরে ছোট ছোট ঝিঙার মতো মাছের প্রচুর চলাচল আছে। অনেক সময় দেখা যায় পেঙ্গুইনদের জন্য এখানে খাওয়ার একটা বিশাল ভান্ডার থাকে, কিন্তু আসল কারণ হলো তারা যেই জায়গায় থাকে সেটা তাদের শত্রুদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ এই জীবগুলো না তো দ্রুত দৌড়াতে পারে না আকাশে উঠতে পারে। তাই যদি তারা অন্য কোথাও থাকতো, হয়তো বনজ প্রাণীরা তাদের বা তাদের ডিম খেয়ে ফেলতো। পেঙ্গুইনদের ভাগ্য ভালো যে অ্যান্টার্কটিকার কষ্টকর ঠান্ডায় আর কোনো বিপজ্জনক প্রাণী ঢুকতে পারে না। তাই পেঙ্গুইনরা এই চরম ঠান্ডাকে নিজেদের ঢালের মতো করে নিয়েছে। প্রকৃতিও তাদের মধ্যে এত শক্তি দিয়েছে যাতে তারা এই কঠিন ঠান্ডার সঙ্গে লড়তে পারে। পেঙ্গুইনের ত্বকের নিচে একটা মোটা চর্বির স্তর থাকে যাকে ব্লাবার বলে, আর ওদের পাখা এত ঘন যে বরফের ঠান্ডা হাওয়া ওদের শরীরে ঢুকতে পারে না। নিশ্চয়ই অ্যান্টার্কটিকা পেঙ্গুইনের জন্য প্রকৃতির একটা দারুণ উপহার, কিন্তু প্রকৃতি কিছুই ফ্রি দেয় না। ওদের এখানে শত্রু থেকে সুরক্ষা মেলে, কিন্তু এর মূল্য দিতে হয় প্রতি বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে। ভাবতো, প্রতি বছর পেঙ্গুইনদের জীবন মৃত্যুর একটা পরীক্ষা দিতে হয়। অ্যান্টার্কটিকার বরফে ঢাকা এই জগতে সব পেঙ্গুইন একরকম নয়। এখানে মোট 5 ধরনের পেঙ্গুইন আছে। সবচেয়ে ভারী আর 4 ফুট লম্বা পেঙ্গুইনকে এম্পেরার পেঙ্গুইন বলে। এরপর আসে হেলমেট পেঙ্গুইন বা চিন স্ট্র্যাপ পেঙ্গুইন। এদের চিবুকের নিচে একটা পাতলা কালো লাইন থাকে। তৃতীয় টাইপ হলো জেন্টু পেঙ্গুইন, যাদের কমলা ঠোঁট আর মাথার উপর সাদা একটা পট্টি দিয়ে চেনা যায়। তারপর আছে ম্যাকারনি পেঙ্গুইন, যাদের মাথায় হলুদ রঙের স্টাইলিশ পালক থাকে। আর শেষে আছে সেই পেঙ্গুইন যা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল। এদের বলে অ্যাডেলি পেঙ্গুইন। আর এদের চেনার সহজ উপায় হলো চোখের চারদিকে সাদা রিং থাকা। দুনিয়ার যে কোনো জায়গায় শীতকাল শুরু হলেই পশু পাখিরা গরম এলাকায় চলে যায়, কিন্তু অ্যান্টার্কটিকায় এটাই উল্টো দেখা যায়। প্রায় সব পেঙ্গুইন ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে দূরে চলে যায়। তারা এমনটা করে কারণ সমুদ্রের কাছে লেপার্ড সিল, কিলার হোয়েল আর পাখিদের মতো শত্রুরা থাকে যারা তাদের ডিমের শত্রু। তাছাড়া অ্যান্টার্কটিকার সমুদ্রের কাছে পরিবেশ অনেক কঠিন হয়। ঝড়ো হাওয়া আর ঢেউগুলোকে ডিমগুলোকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে এম্পেরার পেঙ্গুইনরা, কিছু প্রাণী আছে যারা শীতে বরফে ঢাকা পাহাড়ের দিকে চলে যায়, সেটা তাদের প্রজন্ম বাড়ানোর জন্য, অর্থাৎ ব্রিডিং এর জন্য। প্রতি বছর মে-জুনের মাসে যখন এখানে শীত পড়ে, তখন এম্পেরার পেঙ্গুইনরা সমুদ্র ছেড়ে লাখের লাখের সংখ্যায় একসাথে চলা শুরু করে। তাদের গন্তব্য হয় সেই ব্রিডিং কলোনি যেখানে তারা জন্মেছিল, সমুদ্র থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এই যাত্রা এত কঠিন হয় যে তাদের শরীরের শক্তি শেষ হয়ে আসতে থাকে। পথে তাদের কাছে খাওয়ার কিছু থাকে না, গন্তব্যও নেই। ব্রিডিং কলোনিয়ে পৌঁছে তারা তাদের সঙ্গী বেছে নেয়। পুরুষ পেঙ্গুইন মেয়ে পেঙ্গুইনকে ইমপ্রেস করতে অদ্ভুত আওয়াজ করে আর বুক বের করে ঘাড় ওপর নিচে করে নাচের মতো ভঙ্গি করে। যে পুরুষটা বেশি ফিট থাকে তার বেছে নেওয়া দ্রুত হয়। মিটিং এর পর মেয়ে শুধু একটা ডিম দেয় আর ততক্ষণে সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। এই পুরো প্রক্রিয়ায় গত 2 মাস ধরে কোনো পেঙ্গুইন কিছু খায় না। শেষবার সমুদ্র থেকে যা খেয়ে ফিরেছিল তাতেই তারা চলে যায়। আর এই ত্যাগ তারা করে শুধু তাদের প্রজাতি বাড়ানোর জন্য, দেনি লাগে। কিন্তু মেয়ে পেঙ্গুইনের থেকেও বড় ত্যাগ দেয় ছেলে পেঙ্গুইন। ডিম দেওয়ার পর মেয়ে এটা বরফের ওপর না ছুঁয়ে তার ছেলে সঙ্গীর পায়ের ওপর তুলে দেয়। তারপর সব মেয়েরা আবার সমুদ্রের দিকে চলে যায়। এই সময় ছেলে পেঙ্গুইনরা, যারা আগেই 2 মাস ধরে ক্ষুধার্ত,
ঠান্ডা ঝড়ের মধ্যে একে অপরের কাছে ঘেঁষে থাকে, ডিম পায়ের ওপর রেখে। ভাবুন তো, পরের 2 মাস পর্যন্ত এই বাবা কিছু খাওয়া দাওয়া না করে বরফের ঝড়ে -60°C তাপমাত্রায় দাঁড়িয়ে থাকে। সে নিজের জায়গা থেকে একটুও নড়ে না, যাতে ডিমটা নিচে পড়ে জমে না যায়। মায়ের ফিরে আসার আগ পর্যন্ত বাবার প্রায় 4 মাস ধরে ক্ষুধার কারণে অর্ধেকেরও বেশি ওজন কমে যায়। এই পর্যায়ে, অর্থাৎ ডিম থেকে বাচ্চা বেরোনোর আগেই সব মা পেঙ্গুইন ফিরে আসে। কিন্তু যদি কখনো এমন না হয় আর মায়ের আসার আগেই বাচ্চা বেরিয়ে যায়, তখন পুরুষ পেঙ্গুইন গলার থেকে একটা বিশেষ দুধ বের করে বাচ্চাকে খাওয়ায়। এটা পৃথিবীর সেই বাবা যিনি নিজের মৃত্যুর কথা চিন্তা না করেই নতুন জীবনের রক্ষা করেন। কিন্তু যখন ডিম থেকে বেবি পেঙ্গুইন বেরোনোর সময় খুব কাছাকাছি আসে আর মেয়েরা পেট ভরে ফিরে আসে, তখন তারা ব্রিডিং কলোনিতে এক বিশেষ শব্দে তাদের সঙ্গীকে চিনে নেয়। তারপর তারা ডিমকে নিজেদের নিরাপত্তায় রাখে আর তারপর সব ক্ষুধার্ত পুরুষ পেঙ্গুইন সমুদ্রের দিকে রওনা হয়। আসলে এম্পেরর পেঙ্গুইন পুরুষরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে, শুধু তাদের বাচ্চাকে বাঁচাতে। এই কারণেই ওদেরকে পৃথিবীর সেরা বাবাও বলা হয়। কিন্তু কি সব পুরুষ পেঙ্গুইন এতটাই যত্নশীল হয়? হয়তো না। অ্যাডেলি পেঙ্গুইনদের মধ্যে পুরুষরা ত্যাগ শিকারে নয়, বরং চুরি করার ব্যাপারে তারা মাস্টার ধরা হয়। হ্যাঁ, পেঙ্গুইনের সেই প্রজাতি যেটা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, যেখানে এম্পেরর পেঙ্গুইনরা তাদের ত্যাগের জন্য পরিচিত, ঠিক তেমনি অ্যাডেলি পেঙ্গুইন অ্যান্টার্কটিকার সবচেয়ে দুষ্টু আর চালাক পাখি হিসেবে পরিচিত। তাদের প্রকৃতি এম্পেররের থেকে একদম আলাদা। তাদের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘর বানানোর পদ্ধতি। অ্যান্টার্কটিকার বরফে ঘাস বা টিকাই তো থাকে না, তাই অ্যাডেলি পেঙ্গুইনরা পাথর দিয়ে ঘর বানায়। যে পুরুষ সবচেয়ে ভালো ঘর বানায়, তার ফিমেল পাখির পছন্দ হওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। তাদের দুনিয়ায় এক একটা পাথরের দাম হীরের চেয়েও কম হয় না। যখন পুরুষ পেঙ্গুইন তার সঙ্গীকে খুশি করতে ঘর বানায়, তখন সে কঠোর পরিশ্রম করার বদলে প্রায়ই চুরি করার পথ বেছে নেয়। হ্যাঁ, যখন পাশের পেঙ্গুইন রাস্তা দেখে থাকে, তখন অ্যাডেলি পেঙ্গুইন চুপচাপ তার ঘর থেকে পাথর চুরি করে নিয়ে এসে আর নিজের ঘরে রাখে। কখনো কখনো তারা পুরো দিন একটি পাথর নিয়েই লড়াই করতে কাটিয়ে দেয়। এদের এই অদ্ভুত স্বভাব দেখায় যে তারা খুবই সামাজিক আর অতিরিক্ত আক্রিয়। কিন্তু তাদের সিস্টেম এম্পেররের চেয়ে বেশি ব্যালেন্সড। এদের মধ্যে বাবা একাই ক্ষুধার্ত থাকে না, মা আর বাবা পালাক্রমে ডিমের ওপরে বসে থাকে। যখন একজন খেতে দেয়, তখন অন্যজন পাহারা দেয়। এদের বংশবৃদ্ধির উপনিবেশ এম্পেররের মতো এত গভীর হয় না, তবুও এদের 50 কিলোমিটার পর্যন্ত ভিতরে যেতে হয়। তাহলে প্রশ্ন ওঠে, এত সামাজিক আর বুদ্ধিমান প্রাণী যে এক একটা পাথরের হিসেব রাখে, হঠাৎ করে পথ ভুলে মৃত্যুর দিকে কেন চলে গেল? চলচ্চিত্র নির্মাতা ওয়ার্নার হার্জগ যখন এই দৃশ্য দেখলেন, নিজেও বেশ অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন একটি পেঙ্গুইন ভিড় থেকে আলাদা হয়ে গেল আর তারপর পুরো উল্টো দিকেই হাঁটতে শুরু করেছে। বিজ্ঞানীরা এই অদ্ভুত আচরণকে সাইকটিক ব্রেকডাউন বলেছে। মানুষ হোক বা পশু, মাঝে মাঝে মস্তিষ্কের তারগুলো ক্রস করে যায়। পেঙ্গুইনের মস্তিষ্কে একটা বিল্ট ইন জিপিএস থাকে, যা তাদের জন্য একটা ন্যাচারাল ন্যাভিগেশন সিস্টেমের মতো কাজ করে। বিজ্ঞানীদের মতে পেঙ্গুইনরা সমুদ্রে নিজেকে শনাক্ত করার সময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বুঝতে পারে, একদম কম্পাসের মতো। শুধু তাই নয়, তারা সূর্যের অবস্থান, তারা আর জলের প্রবাহ বা গন্ধের মতো কিছু সূত্র ব্যবহার করে। তারা এটা করে যাতে নিজের দিকটা মনে রাখতে পারে। যখন তারা শত শত কিলোমিটার দূরে ফিরে তাদের কলোনির দিকে যায়, তখন তাদের মস্তিষ্ক এই সব সিগন্যাল একসাথে মিলিয়ে একদম সঠিক পথে নিয়ে যায়। কিন্তু কখনো কখনো কোনো মস্তিষ্কের সংক্রমণ, পরাজীবী বা শুধু অতিরিক্ত চাপ বা ক্ষুধার কারণে তাদের মস্তিষ্ক গ্লিচ করে। তখন পেঙ্গুইন তার সামনে থাকা সাথী বা সমুদ্র দেখতে পায় না, বরং তার মস্তিষ্কের ভিতরে একটা ভুল রাস্তা সেট হয়ে যায়। কিন্তু তুমি কি কখনো ভেবেছো সেই পেঙ্গুইনটার সঙ্গে আসলে কি হলো? প্রাণীরা কি সত্যিই কষ্ট অনুভব করে? পারবে? শাস্ত্রের উত্তর হ্যাঁ। যখন অ্যান্টার্কটিকার কড়া ঠান্ডায় কোনো পেঙ্গুইনের বাচ্চা মারা যায়, বাবা মা সেখান থেকে সরেন না। তারা তাদের মৃত বাচ্চার কাছে দাঁড়িয়ে অদ্ভুত দুঃখ ভরা আওয়াজ করে। কখনো কখনো এতটাই দুঃখ হয় যে তারা অন্য পেঙ্গুইনের বাচ্চাকে চুরি করার পর্যন্ত চেষ্টা করে, যাতে নিজেদের মনটা হালকা করতে পারে। তাহলে কি এটা সম্ভব যে সেই ভাইরাল পেঙ্গুইনটা কোনো প্রিয়জন হারিয়েছে? অবশ্যই সায়েন্স এই আচরণকে মানসিক সমস্যাই বলে, কিন্তু দেখলে মানুষ মনে করে সেই পেঙ্গুইনটা হয়তো কোনো দুঃখ বা বিষণ্ণতায় ভুগছিল। ওয়ার্নার হার্জগ যখন এই ক্লিপটা শুট করেছিল, তখন সে পেঙ্গুইনটাকে বাঁচানোর চেষ্টা করেনি, কারণ অ্যান্টার্কটিকার আইন বলে যে প্রকৃতির নিয়মে ইন্টারফেয়ার করা যাবে না। এই একলা যাত্রী পাহাড়ের দিকে চলে গেল যতক্ষণ না সে চোখের আড়ালে হারিয়ে গেল। সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে শুধু বরফে ঢাকা পাহাড় রয়েছে, না মাছ আছে না জল। ওই পেঙ্গুইন হয়তো ক্ষুধা আর ক্লান্তিতে হতব্বহল হয়ে কোথাও বরফের গাদা হয়ে জমে গেছে। পেঙ্গুইনের এই জগৎ আমাদের অনেক কিছু শেখায়। একদিকে আছে এম্পেরর পেঙ্গুইন, যে মানুষ নিজের জীবন বাজি রেখে নতুন জীবন বাঁচায়, আর অন্যদিকে যে হারানো এক যাত্রী যিনি সবকিছু ছেড়ে অজ্ঞাত গন্তব্যের পথে রওনা দিয়েছেন।